হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজকে আর্লি মর্নিং আমি কিন্তু সুদীপ্তের স্টুডিওতে চলে এসেছি, সাথে সুদীপ্ত এসেছে। কেন এসেছি এটা কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো কমপ্লিটলি। যারা যারা আমার চ্যানেলকে নতুন দেখছো বা আমার ভিডিও নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটনটাকেও ক্লিক করতে কিন্তু ভুলো না। নতুন নতুন আপডেট পেতে হলে কিন্তু বেল বাটনটা ক্লিক করতেই হবে। তো আজকে আমি আর্লি মর্নিং চলে যাচ্ছি একটি প্রি ওয়েডিং শুটে। এটা 2 দিনের জন্য প্রি ওয়েডিং শুটটা আছে। তো আমি সকাল সকাল চলে এসেছি মিরিকের দিকে। এটা হচ্ছে মিরিকে যাওয়ার পথে এই ব্রিজটা পড়ে। তোমরা অনেকেই অনেক সঙ্গে দেখেছো বাংলা গানের মধ্যে বা অনেক ভিডিওতে দেখেছো। চারপাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, দুর্দান্ত সেই ভিউ। যেহেতু আর্লি মর্নিং বেরিয়েছি তাই ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নেবো। সবাই মিলে কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে। এখানে কিন্তু সব অ্যারেঞ্জমেন্ট ব্রাইড আর গ্রুমেরই আছে। আমরা কিন্তু জাস্ট অ্যাজ এ মেকআপ আর্টিস্ট, কেউ ফটোগ্রাফার হিসেবে গিয়েছে, অনেকে হেল্পার হিসেবেও গিয়েছে। এই হচ্ছে আমাদের ব্রাইড, যার কিন্তু প্রি ওয়েডিং শুট হচ্ছে। তো আমি সকাল সকাল বেরিয়েছি, আর গরমটা যেহেতু অসম্ভব, এখনো পাহাড়ের ওপরে কিন্তু উঠিনি, আমরা জাস্ট স্টার্টিং হয়েছে। তো এখানে এসে কিন্তু আমরা প্রচুর ধরনের খাওয়া দাওয়া খেয়ে নিলাম। আমি ফটাফট তো একটা গরম গরম স্যুপ খেয়ে নিলাম, বিকজ আর্লি মর্নিং বেরিয়েছি, গলাটা একটু কেমন জানি লাগছিল, তো ভাবলাম একটা স্যুপ খাই। তারপরে কিন্তু খেলাম ড্রাই ওয়াই সাথে এগ দিয়ে। এখানে জানোই পাহাড়ে আসলে ড্রাই ওয়াই আছে, ম্যাগি আছে, এগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগে। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়লাম ফার্স্ট লোকেশনের দিকে। আর যেতে যেতে কিন্তু তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি। দেখো ভিউটা দুর্দান্ত ভিউ। এখানে কিন্তু পাহাড়ে এলে নেচারের সাথে এমন ভাবে মনটা জড়িয়ে যায় যে আর মনে হয় না যে নিচে ফিরে যাই, এতটা ভালো লাগে দেখতে। আর ওয়েদার কিন্তু দারুণ ছিল, ঠান্ডা ছিল, সাথে হালকা হালকা হাওয়া ছিল। আর সেই ওয়েদারে কিন্তু একটা সুন্দর শুট অবশ্যই হবে, এটা আমার আশা। তো এই দেখতে পাচ্ছ হঠাৎ করে কিন্তু এখানে ওয়েদার চেঞ্জ, যে হঠাৎ করে প্রচন্ড মেঘ চলে এলো আর চারপাশে কেমন অন্ধকার হয়ে সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর লেকটা, এটা হচ্ছে মিরিক লেক, ঠিক আছে? মিরিকের সামনে যে লেকটা আছে এখানে এটা কিন্তু ফার্স্ট শুট হবে। এটা হচ্ছে ফার্স্ট ড্রেস। আর দেখো কি সুন্দর ওয়াটার লিলি লেকের মধ্যে, এটা এগুলো দেখলেই মন জুড়িয়ে যায়, বলার কিছু নেই এখানে। আর লুকটা হচ্ছে একটা হোয়াইট কালারের প্রিন্সেস গাউন, যেটা ওয়েডিং এর সময় বেসিক্যালি পরে। এটা একটা বল গাউন। তো এটাতেই কিন্তু ফার্স্ট লুক হবে। আর লেকের সামনে কিন্তু সিন গুলো কিন্তু দুর্দান্ত, সবারই ভালো লাগবে। ফটোগ্রাফাররা যে দাদারা আছে সবাই নিজের নিজের মতো করে সবকিছু কিন্তু রেডি করে নিচ্ছে, দেখতে পাচ্ছ। আর শুট কিন্তু শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট সিন তোমাদের সাথে শেয়ার করছি, যদিও ওরা এখনো রিভিল করেনি, বাট আশা করবো ওদের কোনো প্রবলেম হবে না। তো এইদিকে দেখো সুন্দর সুন্দর শুট হচ্ছে। উফ, দারুণ লাগছে না ভিউটা? মানে বলে ভাষা নেই কোনো। যারা পাহাড়ে থাকো না তারা কিন্তু অবশ্যই এই ধরনের প্রি ওয়েডিং শুট খুব মিস করো। খিদে পেয়ে গিয়েছিল তাই খেয়ে নিলাম ফুচকা। আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা নেক্সট লোকেশনে। এটা কিন্তু সেকেন্ড লোকেশন। আর যেতে যেতে কিন্তু তোমাদের সাথে ভিউটা শেয়ার করছি। দারুণ দারুণ পাইন গাছগুলো দেখতে পাচ্ছ, মনটা কিন্তু এমনি জুড়িয়ে যায়। প্রকৃতি কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তারপর আমরা একটা সানসেটের শুট নিয়ে নিলাম শাড়ির সাথে, দেখতে পাচ্ছ একদম ট্র্যাডিশনাল ইন্ডিয়ান লুক। আর সানসেটটার সাথে, সূর্যের সাথে দেখতে পাচ্ছ পাহাড় আর মেঘ ওতপ্রোত ভাবে জড়িয়ে যতটা সুন্দর একটা লুক দিচ্ছে, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যাবে না। এতটা সুন্দর, চোখ জাস্ট জুড়িয়ে যাচ্ছে। সব থেকে বড় ব্যাপার, নিচে এতটা গরম। নিচে বলতে আমাদের শিলিগুড়ি টাউনে গরম প্রচন্ড পড়েছে, পুরো নর্থ বেঙ্গলে গরম পড়েছে, আর পাহাড়ে এসে গরমটা অনুভবই হচ্ছে না। তারপর আমরা চলে এলাম থার্ড লোকেশনে। আজকে বেশি লোকেশন কভার করা হয়নি, বিকজ অনেকটা লেট হয়ে গিয়েছিল। এই হচ্ছে দেখো থার্ড লোকেশন। একটু রাত্র হয়ে গিয়েছিল, তো একটা রাত্রের সিনই নিয়ে নিল। আর এখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। যেতে যেতে হঠাৎ করে দেখে মেলা। তো ফটোগ্রাফারের মাথায় এলো যে আমরা কিনা একটা মেলার শুট করতেই পারি, বিকজ প্রি ওয়েডিং শুটে মেলার শুট এরকম জেনারেলি হয় না। আর যেমন ভাবা তেমনই কাজ। আমিও ভীষণ ব্যাপারটাকে এনজয় করেছি, যেহেতু আমি অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে গিয়েছি, আমার তো একটু পরপর টাচ আপ এন্ড অল দিতেই লাগে। তারপর চলে এলাম বাড়িতে খাওয়া দাওয়া সেরে। এভাবেই আমাদের সেই দিনটা কমপ্লিট হলো। কিন্তু আমরা সকালবেলা আবার চলে এলাম হচ্ছে ফটোগ্রাফারের বাড়িতে। আজ হচ্ছে ডে 2। সবাই দেখো চলে এসেছে। ফটোগ্রাফার এখানে সব প্যাকিং সব রেডি। আর দাদা ওইদিকে বেস্ট পৌঁছাচ্ছে। আর আমরা সাথে সাথে কিন্তু বেরিয়েও পড়লাম। তো আজকের লোকেশনটা হচ্ছে আগেইন হিল সাইডেই যাব। তো সবকিছুই তোমাদের সাথে আজকেও শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যেতে যেতে কিন্তু আমি রাস্তার ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যারা যারা আমার চ্যানেলকে নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল বাটনকে ক্লিক করতে কিন্তু ভুলো না। আর কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওগুলো কেমন লাগে। যেহেতু আর্লি মর্নিং বেরিয়েছি তাই আমরা চলে এসেছি রংটং এর এই রেস্টুরেন্টটা কিন্তু খুব ফেমাস, সবারই খুব পছন্দ, সবাই খুব খাওয়া দাওয়া করতে এখানে ভালোবাসে। তো আমি এখানে নিয়ে নিলাম আলু মিমি, আর সাথে কিন্তু চা। আলু মিমি হচ্ছে এখানকার নেপালি স্টাইলে একটি আলুর দম, সাথে কিন্তু একটু ফ্রাই নুডলস। এটা দিয়ে কিন্তু মানে বেশ ফেমাস, পাহাড়ে সবাই খায়। আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আর ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তোমরা যারা যারা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো। এটা রেসিপিগুলো কিন্তু ইউটিউবের মধ্যে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল আছে। আর সাথে কিন্তু সবাই মোমো অর্ডার করেছিল, বাট এই রেস্টুরেন্টে
আগে বেশ ভালো খাবার বানাতো, এখন কিন্তু খুব একটা ভালো লাগে না আমার। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, ব্যক্তিগত রিভিউ থেকে বলছি। তারপর খাওয়া দাওয়ার পরে আমরা লোকেশনের দিকে চলে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছ সবাই লোকেশনের দিকে যাচ্ছে। যেতে যেতে আবার তোমাদের সাথে পাহাড়ের ভিউটা শেয়ার করলাম। এটা হচ্ছে তিনধারিয়া বলে একটা জায়গা আছে। এই তিনধারিয়া জায়গাতেই কিন্তু লোকেশনটা। প্রচন্ড রোদ, এখানেই আমার মেকআপ করাতে হয়েছে, বাট রোদের সাথে ও মাই গড ভিউটা দেখ, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত একটা লোকেশন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শট নিয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। এখানেই মেকআপটা করেছিলাম এই রোদের মধ্যে। তো যেহেতু তোমাদের লুকটা দেখাইনি, তোমাদের নেক্সট লোকেশনে গিয়ে লুকটা দেখাবো। ফার্স্ট লোকেশন যেহেতু কভার হয়ে গেল, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট লোকেশনের দিকে। আর যেতে যেতে তোমাদের সাথে আগেইন আমি ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে সেকেন্ড লোকেশন। সেকেন্ড লোকেশনে হচ্ছে এই হচ্ছে ফার্স্ট লুক। ফার্স্ট লুকটা তোমরা আগে রিভিল করিনি, এবার রিভিল করলাম। আর এখানে একটা পার্ক আছে, এটা কিন্তু তিনধারিয়ার একটি পার্ক। এই পার্কে জেনারেলি কেউ আসে না, খুব ভালো লাগে। আমি ভাবলাম যে একটু দোল খেয়ে নিই, আর দোল না দেখলে আমার মন সবসময় একটু দোল খেতে ইচ্ছে করে। তোমরা আগেও আমার অনেক ভিডিওতে দেখেছো যে আমি দোল খেতে খুব পছন্দ করি, আমার ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে দোল খেতে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাও। তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা থার্ড লোকেশনে যাওয়ার সময় তোমাদের সাথে বেশ ভিউ শেয়ার করছি। এটা হচ্ছে পাগলাঝোড়ার একটি ঝর্ণা। এই ঝর্ণা দুর্দান্ত সুন্দর। যারা নর্থ বেঙ্গলে থাকো, যারা নর্থ বেঙ্গলের বাইরে থাকো, অনেকেই এই ঝর্ণার ব্যাপারে শুনেছো, দেখেছো। তা আমরা চলে এসেছি গিদ্দা পাহাড়ে। গিদ্দা পাহাড়ে এখন দেখি ও মাই গড, সব ব্যারিকেড দিয়ে রেখেছে, আগে এটা ছিল না। আর তার মধ্যে হয়ে গেল একটা প্রবলেম। কি প্রবলেম? প্রচন্ড কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, কোনো শ্যুট করতে মানে পারছে না, খুব অসুবিধা হচ্ছে। বাট কি করবে, যেহেতু লোকেশনটা সিলেক্ট করা হয়েছে পাহাড়ে, তো এমনই হঠাৎ করে বৃষ্টি, হঠাৎ করে বলতে বলতে বৃষ্টিও নেমে গেল। মানে দেখতে পাচ্ছ মানে আজকে কতটা কোইন্সিডেন্স। ভাবলাম যে আজকে ভালো করে শ্যুটটা হবে, তাই বৃষ্টিটাকে কাজে লাগিয়ে ভাবলাম যে যেহেতু কেউ খাওয়া দাওয়া করে আসেনি, তো লাঞ্চটা করে নিই। তো ঝটপট করে একটা রেস্টুরেন্ট সিলেক্ট করা হলো। আর রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল। আর এই কাচের ভিউয়ের সাথে কিন্তু যে পাহাড়ের যে একটা ভিউ, মানে কাচের জানলার সাথে যে পাহাড়ের একটা ভিউ, সেটা কিন্তু মনটা জুড়িয়ে দিচ্ছে। সাথে সাথে থাকে যদি একটু খাবার। সবাই অপেক্ষা করছে, দেখতে পাচ্ছ অপেক্ষার অবসান ঘটছে না এখনো, যেহেতু লাঞ্চটা আসেনি। আর এই সাথে আমি তোমার সাথে একটু ভিউটাও শেয়ার করি। দেখো কি ভালো লাগছে না এখানে বসে বসে খেতে, কার না ভালো লাগবে, সবার ভালো লাগবে। আর এদিকে সবার খাওয়া দাওয়া চলে এসেছে, বাট আমাদেরটা এখনো আসেনি। खाली नहीं है, इसीलिए तो दिखा रहे हैं, बोला तीनों ने खा लिया, इसीलिए दिखा रहे हैं। তার উপর হলো আর একটা কাণ্ড, যে একবার খাওয়া দাওয়া একদম কমপ্লিট, তারপরে এসেছে আমার খাওয়াটা, ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি পনির। আমি ঝটপট করে খেতে হলো, বিকজ সবাই আমার জন্য অপেক্ষা করছে। আর আমি অর্ডারটা একটু আলাদা দিয়েছিলাম, বিকজ আমি বাইরে এসে ননভেজটা খাই না, সবাই ননভেজটা প্রেফার করেছিল। তারপর ওখান থেকে চলে যাচ্ছি নেক্সট লোকেশনে, যেটা হচ্ছে আমাদের ফাইনাল লোকেশন। এটা হচ্ছে রোহিণীর পার্ক। পার্কটার সম্পর্কে তোমরা সবাই জানো, এখানে প্রচুর প্রি ওয়েডিং শ্যুট হয়, এমনি শ্যুট হয়, সবাই ঘুরতে আসে, পিকনিক করতে আসে। আর এটার ভিউটা কিন্তু খুবই সুন্দর, নেচার যেন এখানে ঢেলে সাজিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু আমাদের যে ব্রাইড আছে, যে যার প্রি ওয়েডিং শ্যুট, সে একটা লং গাউন পরেছে। লং গাউনটা অ্যাকচুয়ালি পরার কথা ছিল গিদ্দা পাহাড়ে, বাট এটা হয়নি, কিছু করার নেই, ওয়েদার ওখানে সাথ দেয়নি। আর দেখতে পাচ্ছ গাউনটা ভীষণ বড় আর অনেকটা লং, টেলটা অনেক বড়, আর এতটাই বড় যে হাতে দেখো কিভাবে ধরে হেঁটে যেতে হচ্ছে। তো যাই হোক, এভাবে আমাদের কমপ্লিট হয়ে গেল আজকের শ্যুটটা। সবাই প্যাক আপ করছে, জিনিসপত্রগুলো গোটাচ্ছে। আর এদিকে বৃষ্টি আর অন্ধকার হয়ে যাচ্ছে, সেটা মোবাইলে বোঝা যাচ্ছে না, বাট অন্ধকার হয়ে যাচ্ছে। এদিকে সব ফটোগ্রাফার দাদারাও চলে এসেছে, গাড়ির সামনে আমিও চলে এসেছি। আর ঝটপট করে সব গুছিয়ে গেছে নিচ্ছে। আজকের ভিডিওটা এতটুকুই থাকবে, তোমাদের সাথে নেক্সট আরেকটি ভিডিও শেয়ার করব। তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে। আশা করবো তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। ফাইনালি শুট ডান গাইস, প্যাক আপ। খুব মজা পাইলাম কাজ করে সানির সাথে, খুব ভালো কাজ করে, খুব ভালো ফিনিশিং দেয় মেকআপে। তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু বেল বাটনটা ক্লিক করতে ভুলো না। আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হবে সবার সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।